আপনার মেয়ে মা হতে চলেছে। ওকে কিন্তু এখন কটা দিন অবজারভেশনে রাখতে হবে। আপনি একদম চিন্তা করবেন না, আমরা সবাই তো আছি ওর কাছে। উফ বাবা, একটু শান্তি পেলাম। আমরা তো ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম কি না কি হলো কে জানে। শরীরটা ওর কিন্তু সত্যিই খারাপ, অনেক বড় ট্রমার মধ্যে দিয়ে গেছে। তো আমি একটা ওষুধ আর টেস্ট লিখে দিচ্ছি, সেটা যত তাড়াতাড়ি সম্ভব করতে পারলে ভালো হয়। কিছু কমপ্লিকেশন আছে কিনা এখনই ধরা পড়ে গেলে ভালোই হতো। আমাকে প্রেসক্রিপশনটা দিন, যা যা লাগবে আমি এনে দিচ্ছি। বেশ, তবে কৃষ্ণামা সামনের 3টে সপ্তাহ কিন্তু খুব ভাইটাল। বেশি সিঁড়ি দিয়ে ওঠানামা করবে না, খুব সাবধানে থাকতে হবে। আর হ্যাঁ, একটা কথা, পুজোর সময় বেশি হুল্লোড় করা চলবে না, ঠিক আছে? কিরে, ডাক্তারবাবু কি বলছেন সেটা শুনলি তো? সবার কথা মতো চলতে হবে, কিন্তু ঠিক টাইমে খাওয়া দাওয়া করতে হবে। তবে এবার থেকে মন মেজাজটা বেশি ভালো রাখতে হবে সবসময়, ঠিক আছে? আর বেশি করে দায়িত্ব নিতে হবে বাচ্চার বাবাকে। তাহলে আমি আসি। আসুন ডাক্তারবাবু, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। যা ভালো খবর শোনালেন, মিষ্টি না খাইয়ে ছাড়ছি না আপনাকে। আসুন আসুন আসুন। আমার সেই ছোট্ট মেয়েটা এত বড় হয়ে গেল, এখন আবার সে মা হতে চলেছে। অনিরুদ্ধ, আমার কিন্তু মনে হচ্ছে এবার আমি সত্যি সত্যি বুড়ি হয়ে গেলাম। কিরে, তোরা দুজন এখানে দাঁড়িয়ে দেখবি? হ্যাঁ, মিষ্টি আনবি না? চল। আর শোন, পাড়ায় কিন্তু সবাইকে মিষ্টি দিতে হবে, বুঝলি? কম কম করে আনবি না একদম। না না মুন্নি, আমি কিন্তু এটা একেবারেই মানতে পারছি না। না না, সিরিয়াসলি মুন্নি, আজ কিন্তু আমি তোমার দাদার উপর খুব বিরক্ত হয়ে আছি। মুন্নি, এইভাবে বলো না, আমার দাদা কিন্তু খুব মিষ্টি। তাহলে খালি অফিস আর ঘর করলে নিজের পার্টনারকে টাইম দেবে কি করে বলো তো? মুন্নি, তুমি বোধহয় ডোডো দাদাকে খুব মিস করছো, তাই না? ভালোবাসলে এরকম হয় মুন্নি? তুমিও তো কাউকে মিস করছো।
তোমার চোখ সব কথা বলে দিচ্ছে মুন্নি। শিবা ফোন করছে। হ্যাঁ শিবা বল। আচ্ছা তুইও কি আমাকে এখন বাড়ি ফেরার তাড়া দিবি নাকি? না না দিদিভাই, তা কেন? কিন্তু যে ভালো খবরটা তোমাকে দেব সেটা শোনার পর তুমি নিজেই ছুটে বাড়ি চলে আসবে। দারুণ খবর। কি খবর রে? আগে বাড়ি ফেরো, তারপর তোমাকে বলবো। এই শিবা একদম এরকম করবি না, কোনো সাসপেন্স রাখবি না, তাড়াতাড়ি বল। দিদিভাই, বোন মা হতে চলেছে। কি? হ্যাঁ হ্যাঁ, তুমি যা শুনছো একদম ঠিক শুনছো। অনিরুদ্ধ দার বোন বাবা মা হতে চলেছে দুজনেই। শিবা তুই কি বলছিস এসব? হ্যাঁ দিদিভাই, একদম সত্যি। বৃন্দাবন দা মিষ্টি আনতে গেছে, আর তুমি মনিকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরো। আমি এখন রাখছি। মুন্নি কি হয়েছে? শিবা কি বললো আমাকে বলো। মনি, কৃষ্ণা। হ্যাঁ কৃষ্ণা, কি হয়েছে? কি হয়েছে কৃষ্ণার বলো। মনে কৃষ্ণা মা হতে চলেছে। ও গড, ইউ আর সো সুইট। আমি যখন যা চাই তুমি তখন তাই দিয়ে দাও। এই খবরটাতে মুন্নি শক পেতে পারে, কিন্তু আমার তো সোনায় সোহাগা। মুন্নিকে আরো ভালোভাবে তাতিয়ে দেওয়া যাবে। শ্যামা চৌধুরীর বিরুদ্ধে মুন্নিই হবে আমার অস্ত্র। আমি তোমায় সব সময় ভালোবাসবো কৃষ্ণা, সব সময় তোমার যত্ন করব। কোনোদিনও যাতে তোমার মনে না হয় আমি তোমায় ভালোবাসি না, এটা আমি সব সময় লক্ষ্য রাখবো। কোনো কষ্ট হতে দেব না তোমায়। তোমার আর আমার যে অংশটাই পৃথিবীতে আসতে চলেছে তাকে আমরা দুজনে মিলে যত্ন করে বড় করব, মানুষের মতো মানুষ করব। তাই তো কৃষ্ণা? হ্যাঁ অনিরুদ্ধ, তুমি যা চাইবে ঠিক তাই হবে। বাহ, এ তো ভালো খবর। চলো চলো বাড়ি চলো। ভালো খবর? এনিওয়েজ আমার এখন ভালো লাগছে না। মনি আমাকে কোথাও একটা নিয়ে চলো। ও মা, বাড়ি না ফিরলে তো সবাই খোঁজাখুঁজি শুরু করবে। মনি আমি বাড়ি ফিরে ওই ন্যাকামো সহ্য করতে পারবো না। মনি প্লিজ। মুন্নি, আমি না তোমায় বুদ্ধিমতী ভাবতাম। তুমি এরকম বোকা বোকা কথা কেন বলছো বলো তো? মনি, এই তো কিছুক্ষণ আগে তুমি বলছিলে আমাকে অনিরুদ্ধর সাথে মানায়, তার মানে তুমি ভুল বলছিলে। দেখো অনিরুদ্ধ আর কৃষ্ণা একে অপরকে ভালোবাসে, কিছুদিন পরে ওদের সন্তান আসবে এই পৃথিবীতে। তুমি এরপরেও বলছো আমি ওর মাঝখানে ঢুকবো? ধুর বোকামে, তুমি তো অনিরুদ্ধর ফ্রেন্ড, আর ফ্রেন্ডশিপের আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবে না তুমি? এরপরেও তুমি? দেখো যা হয়েছে ভালো হয়েছে। কৃষ্ণা এখন প্রেগনেন্ট, ওকে এখন রেস্ট করতে বলবে ডক্টর। তার মানে অনিরুদ্ধ এখন একদম ফাঁকা। আর সামনেই তো পুজো, ঘোরো না তোমরা একসাথে।
কতটা সময় পাবে বলো তো তোমরা একসাথে কাটাবার জন্য? কৃষ্ণার এই রেস্টের সময়টাকে কাজে লাগাও। ভগবান তো তোমাকে সুযোগ করেই দিয়েছেন। এই খেলাটা চালিয়ে যাও, এই খেলায় তোমায় জিততেই হবে। চলো লেটস গো, বাড়ি গিয়ে সেলিব্রেট করতে হবে তো। চলো এবার বাড়ি চলো, চলো। হ্যালো, পল্টন বলছি রে। পল্টন, তুই এই নাম্বারটা পেলি কোত্থেকে? শিবা বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, বল তুই কেমন আছিস? কোনো দরকার আছে? আরে তুই তো বস্তির লাইফ ছেড়ে দিয়ে বড়লোকের বাড়ি থেকে উঠেছিস, আমাদের তো ভুলেই গেছিস। বিন্দাস আছিস? আরে না না, তেমন নয়। মা বলছিল পুজোর সময় তোদেরকে এই বাড়িতে ডাকার জন্য, আর আমি তো সেই কথা বলতেই তোদের সাথে একবার দেখা করতে যেতাম। গরিবদের আর পুজো ভাই, ওসব তোদের মতো বড় লোকেদের ব্যাপার। যাকে যেটা বলার জন্য ফোন করছি শোন, পুলিশ কিন্তু তোকে খুঁজছে ভাই। পুলিশ? পুলিশ আমাকে খুঁজছে কেন? এটা কি সেই ওই পুরনো ছিনতাইয়ের কেসটা? দেখ, আমি এখন আর এই লাইনে কাজ করি না। নিজের জীবনটা এখন আমি ভালোভাবে কাটাতে চাই। পুলিশ যদি কিছু বলতে আসে আমি নিজের অন্যায় মেনে নেব। আরে ওসব ছিনতাই ফিনতাই ছাড়, ওসব কেস হয় না, ডাকাতির কেসে খুঁজছে। ডাকাতি? কিন্তু আমি তো কোনোদিনও ডাকাতি করিনি। আরে আমাদের ওই পাড়ার মোড়ে বড় সোনার যে দোকানটা ডাকাতি হয়েছিল মনে আছে? আরে আমরা রাস্তায় ছিলাম, আরে ভয় পেয়ে আমরা সরে পড়েছিলাম। হ্যাঁ, তো সেখানে আমার নাম কেন জড়াবে? আমি তো আর ডাকাতি করিনি। সিসিটিভি ফুটেজে আমাদের দেখা গিয়েছিল, কেউ বোধহয় আমাদের নামে কেসটা চালাতে চাইছে, তাই তো আমাদের খুঁজছে। তার মানে কিছু বুঝতে পারছি না আমি, কি বলছিস তুই? আরে মানে আবার কি, আমরা বস্তির ছেলে ভাই, আমাদের তুলে নিয়ে গেলে কেউ কিচ্ছু বলবে না। শোন ভাই, আমার তোকে জানানোর দরকার ছিল, তাই তোর নাম্বার জোগাড় করে আমি তোকে জানিয়ে দিলাম। আমি প্যালা ডোন্টে কদিন গা ঢাকা দিচ্ছি, তুইও সটকে পড়। কিন্তু আমি তো... সাবধানে থাক, পরে যোগাযোগ করবো, এখন রাখছি। পল্টু, পল্টু, হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো পল্টু। আমরা বস্তির ছেলে ভাই, আমাদের তুলে নিয়ে গেলে কেউ কিচ্ছু বলবে না। শোন ভাই, আমার তোকে জানানোর দরকার ছিল, তাই তোর নাম্বার জোগাড় করে আমি তোকে জানিয়ে দিলাম। আমি প্যালা ডোন্টে কদিন গা ঢাকা দিচ্ছি, তুইও সটকে পড়। আরে ওসব ছিনতাই ফিনতাই ছাড়, ওসব কেস হয় না, ডাকাতির কেসে খুঁজছে। আরে আমাদের ওই পাড়ার মোড়ে বড় সোনার যে দোকানটা ডাকাতি হয়েছিল মনে আছে? আরে আমরা রাস্তায় ছিলাম, আরে ভয় পেয়ে আমরা সরে পড়েছিলাম। সিসিটিভি ফুটেজে আমাদের দেখা গিয়েছিল, কেউ বোধহয় আমাদের নামে কেসটা চালাতে চাইছে। শিবা, কি রে, এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কত রাত হলো, ঘুমাবি না? ওই একটা ফোন এসেছিল তাই। উফ, এই ফোনটা রাখতো একটু। শোন, আমি লাইট অফ করে দিচ্ছি, চুপচাপ ঘুমিয়ে পড়। নে শো এবার। কি রে, এখনো দাঁড়িয়ে আছিস কেন? আর কে ফোন করেছিল? কোনো সমস্যা হয়েছে? ওই ওই আমার বন্ধু পল্টন, ও ফোন করেছিল। পল্টন? পল্টন মানে তোর ওই বস্তির বন্ধু পল্টন? হ্যাঁ, কি বললো? আর ও ফোন করেছিল তো এরকম ভাবে দাঁড়িয়ে আছিস কেন? বল না কি হয়েছে। বুঝেছি, তুই ওকে পুজোতে আসতে বলেছিস আর ও বলেছে আসবে না। তাই মন খারাপ হয়ে গেছে? কিরে বল, মাকে কি হয়েছে? কি হয়েছে বাবা? না মা, কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি বললে আমি শুনবো? হ্যাঁ, মায়ের কাছে লুকাচ্ছিস? বল না, দেখি আমাদেরকে ঘর।
আমায় বল, বিশ্বাস করো না, বিশ্বাস করো, আমি পেটের জ্বালায় চিন্তাই করেছি আগে, তাই বলে এরকম এত খারাপ কাজ আমি কখনো করিনি। তুমি আমাকে ছেলে হিসেবে মেনে নেওয়ার পর জীবনটাকে আমি অন্যরকম ভাবে দেখতে চাই মা। আর এই পরিবারে আসার পর আমি কোনো অন্যায় কাজ করিনি, কোনো অন্যায় কাজ করিনি মা। দেখ শিবা, যে অন্যায় তুই করিসনি সে অন্যায়ের শাস্তি তুই পাবিও না। আমার ছেলেকে কেউ অন্যায়ভাবে শাস্তি দিতে পারবে না। মা, মা, যারা এই কাজটা করেছে তারা খুব প্রভাবশালী, তাই হয়তো। প্রভাবশালী হোক আর যাই হোক, যদি দরকার পড়ে তাহলে তাহলে আমি নিজে কথা বলবো পুলিশের সাথে। কিন্তু মা, পল্টন বলল যে পুলিশ নাকি আমায় খুঁজছে, মা, ওরা নাকি আমায় খুঁজে পেলে আমাকে অ্যারেস্ট করবে। বিশ্বাস করো মা, বিশ্বাস করো, আমি কোনো ক্রাইম করিনি মা। আমি জানি আমার ছেলে কিচ্ছু করতে পারে না, আমি জানি বাবা তুই কিচ্ছু করিসনি। আসলে কি বলতো, তুই একটা ভুল জীবনে বেঁচেছিলিস, যার মাসুল এখন তোকে কিছুটা হলেও দিতে হবে। কিন্তু তোর চিন্তা নেই, আমি আছি তো, আমি তোর বাবা সবাই তোর পাশে আছি। এখন তোর দায়িত্ব আমাদের। দেখ শিবা, তখন ক্লাব ঘরে আমি রত্নাকরের উদাহরণ দিলাম না, সেটা কিন্তু আমি মন থেকে দিয়েছিলাম। চিন্তা করে না বাবা, পরিবারের প্রত্যেকটা মানুষ তোর পাশে আছে, সবাই তোর পাশে দাঁড়াবে রে, কোনো চিন্তা নেই তোর। তোর সমস্যা এখন আমাদের সমস্যা। চিন্তা করিস না বাবা, অকারণে এত ভয় পাস না। তারা দেখ, কিছু না কিছু উপায় তো একটা ঠিক বেরোবে। চিন্তা করে না বাবা, একদম কাঁদে না, একদম কাঁদে না। এটা দেখে তো মনে হচ্ছে মেজদাদার ঘর থেকে এসেছে। এটা তো শিবার ডিএনএ টেস্টের রিপোর্ট, কিন্তু মেজদাদা যে আমাদের বলেছিল আসল রিপোর্টটা পাওয়া যায়নি, তাই একটা ফটোকপি দেখিয়েছিল। তাহলে এটা এখানে কোথা থেকে এলো? হ্যাঁ অশোক, কি কি হলো? মানে ওই কাগজপত্রে কি লেখা এলো? কি জানো, রিপোর্টে কি এলো বল না। কি লেখা আছে মেজদাদা? চুপ করে আছেন কেন? বলুন না কি লেখা আছে রিপোর্টে। কি হলো ছোট কথা, বলো না কি লেখা আছে। আমি আর পারছি না। কি হয়েছে ছোট কথা, কি হয়েছে বলো না আমাকে। শ্যামা, শিবার সাথে আমাদের দুজনের ডিএনএ ম্যাচ করে গেছে। হ্যাঁ, এটাই তো রিপোর্টের আসল কপি। এখানে তো বলছে শিবা আমার আর ছোট কর্তার। তার মানে মেজদাদাকে টাকা খাইয়ে এই রিপোর্টটা। শিবা এই প্রপার্টি কাকে লিখে দিল বা না দিল তাতে কিচ্ছু এসে যায় না। শিবা আসলে এই বাড়ির ছেলেই নয়। ট্যাটুটা মিথ্যে হওয়ার পর তো আমরা ভেবেছিলাম এই রিপোর্টটাও মিথ্যে,
কিন্তু এটা তো সরকারি রিপোর্ট, আর সরকারি রিপোর্ট কোনোদিনও মিথ্যে হতে পারে না। মা, আমি ওর মা বলছি। ও আমার ছেলে। তার মানে শিবার প্রতি আমার মনে যে টান, সেটা মিথ্যে নাও হতে পারে। না, এইসব আমি কি ভাবছি? শিবা তো পণ্ডিতিয়া বস্তিতে থাকতো, ও কি করে